আজ তোমাদের দেখাবো কিভাবে সহজে একটা হাতি আঁকা যায়। হাতির সিনারি দেখো, প্রথমে একটা চারকোনা করে নিলাম, তারপরে এখানে একটা গোল দিয়ে নিলাম। এবারে এই গোলের কাছ থেকে দেখো, গোলটা থেকে এই চারকোনা থেকে দুটো লম্বা লাইন দিলাম, তারপরে এই গোলটা ঘুরিয়ে নয়ের মতো করে দিলাম। দেখো, তারপরে ওখান থেকে পাশ দিয়ে আরেকটা লাইন, তারপরে এই পাশ দিয়ে আরেকটা লাইন। দেখো, এবার এখান থেকে কান করে দিলাম, আরেকটা কান করে দিলাম। দেখো, এবার এটা সুর হয়ে গেল। দেখো, এবার এইটা গলাটা জুড়ে দিলাম, নিচেরটা একটু লম্বা করে এটা গোল করে ঘুরিয়ে দিলাম। দেখো, হয়ে গেল হাতি। দেখো, হাতির এবারে এটা স্কেচপেন দিয়ে এটা বুলিয়ে দেবো, আর বাদ বাকি যেগুলো এক্সট্রা লাইন সেগুলো মুছে দেওয়া হবে। দেখো, এটা দাঁত করে দিলাম, দেওয়ার পরে দেখো ধীরে ধীরে কেমনভাবে করছি। দেখো, এটা স্কেচপেন বুলিয়ে নিলাম। দেখো, হয়ে গেল হাতি। দেখো, চোখ, দেখো চোখ করে নিলাম। এবারে এটা রাবার দিয়ে ভালো করে মুছে দিলাম, হয়ে গেল হাতি। দেখো, সেম প্রসেসে এর পিছনে একটা হাতি আঁকবো। না, পেন্সিল দিয়ে প্রথমে একটা চারকোনা, তারপরে একটা গোল, তারপরে এই গোলের সুর, এটা কান, এবারে এইটা এই পাটা লম্বা করে দিলাম, হয়ে গেল হাতি। এটাও স্কেচপেন বুলিয়ে নেবো, ঠিক করে হয়ে যাবে। দেখো, একটা কান, হয়ে গেল দুটো হাতি হয়ে গেল। রাবার দিয়ে মুছে নিয়েছি। দেখো, এবার একটা সিনারি করবো। দেখো, এখান থেকে একটা গাছ দেবো, সোজা লম্বা করে তুলে দেবো, গাছ হয়ে গেল। দেখো, এটা গাছ করে নিলাম, দুটো পাতা করে নিলাম। এখান থেকে আর একটা গাছ বেঁকে গেছে, গাছটা গাছ করলাম। ধীরে ধীরে করে নিলাম। গাছের পাতা করবো এবারে। এটা একটা টিয়া পাখি বসে আছে, করলাম। দেখো, গাছের পাতা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবে পাতা, তোমরা তোমাদের মতো করতে পারো। পাতাটা হলো। এবার দেখো, এখান থেকে এটা ঘাস ঘাস মতো করে দিলাম, যে রাস্তার পাশে ঘাস, ওপারে রাস্তাটা করার জন্য লম্বা একটা লাইন টেনে দেবো। দেখো, এবার এখানে একটা ঘর হবে রঙ করে। দেখো, ঘরটা কেমনভাবে করছি। দেখো, জঙ্গলে এরকমভাবে ঘর করা হয়। দেখো, এরকম উঁচু ঘর করে। ঘর হয়ে গেলে, এটা কাঠের ঘর, তো ওই জন্য এরকম একটু কাঠের বেড়াগুলো একটু দেখে দেখা যাবে, কাঠের মতো করে দিলাম। এবার এখান থেকে দূরের গাছপালাগুলো করার জন্য লাইনটা টেনে নিলাম। এবারে দেখো, এবারে আমি একটা পাহাড় করবো, হয়ে গেল আঁকা। এবারে দেখো, কালার কোথায় কী কালার করছি, কালার কম্বিনেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, কালারগুলো কোথায় কেমন করছি দেখে নাও তোমরা। প্রথমে আমি নিয়েছি লেমন ইয়েলো, আকাশে হালকা হলুদ চা লেমন ইয়েলোটা ঘষে নিচ্ছি। এইভাবে যেমনভাবে টানছি এরকমভাবেই টানবে তোমরা। দেখো, এবারে হলুদ টানা হয়ে গেল, এদিকে একটু দিয়ে দিলাম। দেখো, এবারে হালকা ভায়োলেটটা হাত নেব, হালকা ভায়োলেটটা নিয়ে নিচের দিকে দিয়ে দিলাম। ঠিক আছে, হালকা ভায়োলেটটা নিচের দিকে দিয়ে দিলাম। এবারে আমি দেখো হয়ে গেল। এবারে হালকা করে এটা হালকা আর একটা ভায়োলেট আছে, সেটাকে দিয়ে দিলাম। এবারে পাহাড়ে রঙ করবো, স্যাপ গ্রিন পাহাড়ে দিলাম। ডিপ স্যাপ গ্রিন আছে না, নিচের দিকে মোটা করে ঘষবো, উপরের দিকে হালকা হলুদটা ঘষে দেবো ওখানে। হালকা হলুদটা আমি দিয়ে দিব। দেখো, হালকা হলুদটা দিয়ে দিই। হ্যাঁ, তারপরে এবারে কী করবো, গাছপালার রঙ দেবো। স্যাপ গ্রিনটা একটু মোটা করে আরেকবার দিয়ে দিলাম, যাতে মিশে যায়। এবারে
গাছের রঙগুলো করবো, দূরের গাছের রঙ। কুঁজি রঙ এখানে হলুদটা আমি ব্যবহার করছি, ইয়েলো ওয়াকারটা দিচ্ছি, ইয়েলো ওয়াকারটা দিয়ে দিলাম সব জায়গায়। এটা যেহেতু কাঠ, ইয়েলো ওয়াকারটা ব্যবহার হবে। উপরে ছাই কালারটা দিচ্ছি, যেহেতু ওটা এলভিস্টারের চাল করে নেওয়া হয়েছে। সাদাটা দিয়ে দিলাম একটু, ডিপ গ্রিনটা গাছের দিচ্ছি। নিচের দিকে মোটা করে ঘষো, উপরের দিকে হালকা হালকা, নিচের দিকে মোটা মোটা করে ঘষো, চেপে চেপে নিচের দিকে ঘষো, উপরের দিকে হালকা হালকা করো, নিচের দিকে চেপে চেপে, উপরের দিকে হালকা একদম সব চিজে হালকা হলুদটা সেটা ঘষে দিচ্ছি। কেমন উজ্জ্বল হয়ে গেল। নিচের দিকে সব জায়গায় এরকম গাছটা করবো। তো উপরে এখন আমি গাছের ঘড়িটা করবো। দেখ, গাছের ঘড়িটা হালকা বাদামি দিচ্ছি, আর ইয়েলো আকার, আগে ইয়েলো আকারটা দিয়ে নিই। এদিকে একটু ছাই কালারটা দিলাম, এবার একটু অরেঞ্জ কালার দিলাম ধারটা, হালকা ইয়েলো আকারটা নেবো। এবারে ইয়েলো আকার নিয়ে ঘষে দিলাম, এদিকে ইয়েলো আকারটা দিলাম, ইয়েলো আকারটা মোটা করে দিলাম। ইয়েলো আকারটা দেওয়া হলো, আর স্যাপ গ্রিনটা হালকা হালকা করে ঘষে দিলাম। একটু অরেঞ্জ দিলাম, এবার বাদামি কালারটা দিতে হবে। এদিকে আগে ইয়েলো আকারটা দিয়ে দিলাম, স্যাপ গ্রিন, হালকা বাদামি এবারে দেওয়া হবে, হালকা বাদামিটা, ছাই কালারটা একটু দিলাম, দূরের গাছগুলো করতে হবে। হালকা হলুদ চাপড়ে ঘষ দাও, দূরে হালকা হলুদটা দিয়ে দিচ্ছি সব জায়গায়। এটা লেমন ইয়েলোটা দিয়ে দিলাম, লেমন ইয়েলোর পরে মিডিয়াম ইয়েলো, হালকা সবুজটা ইয়েলোর উপর দিলাম, সব জায়গায় হলুদটা হালকা দিয়ে দিলাম, হালকা সবুজটা দিয়ে দাও, হালকা সবুজটা ঘাস ঘাস মতো করে দাও, হালকা সবুজ দিয়ে। হালকা সবুজ নিচে কর, চেষ্টা কর, হালকা সবুজ দেওয়ার পরে বাদামিটা দিয়ে দেবো হালকা করে। যেহেতু ঘরের চালের নিচের দিকে ছায়া পড়েছে, তাহলে ওই জায়গাটা একটু হালকা মতো হবে। দরজাগুলো কালো করে দিলাম। এবার আমি করবো, এবার হাতি রঙে যাব। হাতি আমি দিয়েছি হালকা বেগুনি কালারটা, সবচেয়ে হালকা বেগুনি কালার। দেখো একটা বেগুনি কালার আছে হালকা, সেটা আমি হালকা হালকা করে দুই ধারে দিচ্ছি। মাঝখানে রঙ ফাঁকা থাকবে, মাঝখানে কোনো রঙ হবে না, দুই ধারে রেখার দুই ধারে, কেচপিনের দুই ধারে দিচ্ছি। দেখো এবার একটু করে সাদা ঘষে দেওয়া হবে মাঝখানে। কোথায় কোথায় রঙটা কেমনভাবে ঘষছি তোমরা দেখে দিতে পারো। দুটো পিছনের পা দুটো একটু ডার্ক হবে, ওই জন্য একটু ডিপ ভায়োলেটটা বেগুনিটা একটু ব্যবহার করা হয়েছে। হাতি হালকা হালকা করে সাদা কালারটা দিয়ে দিলাম, হাতি হয়ে গেল। পিছনের হাতিটাও করবো, সেই হালকা বা বেগুনিটা নিলাম, হয়ে গেল। রাস্তার কালারটা আমি কী করছি, সেই ইয়েলো আকারটা ব্যবহার করছি। সব জায়গায় দিচ্ছি না, মাঝে মাঝে ফাঁকা রাখছি। হাতি যেহেতু যাচ্ছে, হাতি ছায়া পড়েছে জন্য এটা বাদামি কালার, হাতির নিচে ঘষে দিলাম। এবার দেখো এখানে হলুদ কালারটা ঘষবো,
সব জায়গায় হলুদ কালারটা করে দিলাম। এবার সবুজ কালারটা হালকা হালকা করে দিয়ে দেবো, যেহেতু ঘাস ঘাস বলে তো অরেঞ্জ দিলাম, সবুজ, ডিপ সবুজ, হালকা সবুজ, এরপরে ডিপ সবুজ দেবো। এখন হালকা সবুজ, এটা মিডিয়াম সবুজ করছি, মিডিয়াম সবুজ হয়ে গেল। একটু অরেঞ্জ দিয়ে দিলাম, বাদামি, ডিপ সবুজ, ডিপ সবুজ দিয়ে ঘাস ঘাস করে দিচ্ছি। পুষ আমি দিয়ে একটু ঘাস ঘাস করে দিলাম। এবারে গ্লাস মার্কিং ব্লক দিয়ে, যেহেতু ঘরের খুঁটিগুলো ঘরের ছায়া পড়েছে, সেই জন্য একটু একটু কালো কালো হবে, যেখানে যেখানে ছায়া পড়ছে সেগুলো একটু কালো কালো হয়ে গেল। হাতির নিচে গাছগুলোতে একটু, গাছের গুঁড়িটাতে একটু কালো কালো সেটে দিলাম। হাতিগুলোর নিচে একটু ছায়া পড়েছে, সেটা কালো দিয়ে বোঝানো হচ্ছে। রঙটা হাত দিয়ে একটু ঘষে দিতে পারো তোমরা, নাহলে প্রয়োজন নেই, যদি না দিতে পারো। ওকে, বাই।